বলা হয় কিংবা আলোচনায় আছে এনসিপি একটি কিংস পার্টি। এই সরকার আসার পর যে রাজনৈতিক দলটি এই সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, অনেক বিশ্বাস, অনেক মানুষের অনেক আস্থার একটা জায়গাতে ছিল গভর্নমেন্টটা। 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য তিনি তার পছন্দনীয় কিছু ব্যক্তিত্বকে বেছে নিলেন যারা যথাযথ যোগ্যতা রাখেন না। অনেক বেশি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সব প্রতিশ্রুতি রাখা সম্ভব ছিল না। আইন শৃঙ্খলা শুরুর দিকে খুবই নাজুক ছিল, বাট আমি মনে করি সময়ের সাথে এটা মোটামুটি একটা স্থিতিশীল হয়েছে। যে পুলিশ মানুষকে হত্যা করেছে, যে পুলিশ শিশুদের হত্যা করেছে, কম্পারেটিভলি সেনাবাহিনী আছে বলে শুধু সেনাবাহিনীর কারণে যতটুকু সম্ভব সেটা আইন শৃঙ্খলা রক্ষা হয়েছে। আমি স্টিল বিলিভ করি ইলেকশনটা একটু আগে দিয়ে ওদের চলে যাওয়াটা বেটার হতো। ফলে হয়েছে কি, দেশ চালাচ্ছে সম্পূর্ণরূপে ফ্যাসিস্ট আমলারা। ইন্টারিম গভর্নমেন্টের 1 বছর, প্রথমে আমি আপনার ভাবনা জানতে চাইব। আপনাকে যদি 1 মিনিট বা 1.5 মিনিট সময় দেওয়া হয় এবং আপনাকে যদি বলা হয় আপনি সামারি কিভাবে করবেন, হোয়াট উড বি ইয়োর রেসপন্স? সামারিটা হবে হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, অনেক বিশ্বাস, অনেক মানুষের অনেক আস্থার একটা জায়গাতে ছিল গভর্নমেন্টটা। এই হানিমুন পিরিয়ডটা তাদের ওভার হয়ে যায় হয়তো 6 মাসের মাথায়, কারণ বাংলাদেশ গভর্ন করা খুব ডিফিকাল্ট একটা কাজ, এটা ডিফিকাল্ট টু গভর্ন একটা কান্ট্রি। তার মধ্যেও অনেক প্রতিকূলতা, অনেক ধরনের ঝামেলার মধ্যে থেকে এরা মোটামুটিভাবে বাংলাদেশটাকে স্টেবলভাবে চালাতে পারছে। লার্জলি স্পিকিং কান্ট্রি ওয়াজ স্টেবল। অনেক বেশি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সব প্রতিশ্রুতি রাখা সম্ভবও ছিল না। আলটিমেটলি হয়তো তারা সব প্রতিশ্রুতি রাখতে পারবে না, কিন্তু আই উড সে লার্জলি স্টেবল রাখতে পারছে দেশটাকে ফর 12 মান্থস। আমি স্টিল বিলিভ করি ইলেকশনটা একটু আগে দিয়ে ওদের চলে যাওয়াটা বেটার হতো, কিন্তু সেটাও যেহেতু হচ্ছে না, বাট লার্জলি স্টেবল, ইট শুড বি দ্য ওয়ান ওয়ার্ড আপনি যদি শুনতে চান। জনাব কর্নেল হক, একই প্রশ্ন আপনার কাছে। এই সরকারের 1 বছর, 5ই আগস্টের পর আপনি বলেছেন 5ই আগস্টের আগে আপনি একজন সাবেক সরকারের বিরোধী, আপনি ফ্যাসিস্ট সরকার বলেছেন, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু এই সরকারেরও আপনি 1 বছর দেখেছেন। এখন যে প্রত্যাশার কথা জনাব রাব্বি বলেছেন, অনেকের অনেক প্রত্যাশা ছিল। এই 1 বছরের মূল্যায়ন আপনার কাছে? মূল্যায়ন একেবারে সহজ। একটা ধ্বংসস্তূপে পরিণত করা দেশকে সেখান থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বে তার ইমেজের কারণে অনেকটাই সফলভাবে তিনি শুরু করেছিলেন, কিন্তু একটা নেগেটিভ সাইড হলো ওনার অ্যাডমিনিস্ট্রেশন চালানোর মতো যে যোগ্য লোক থাকার কথা ছিল, তার সাথে 53টা মন্ত্রণালয়, এই কথাটা আমি বারবার বলি, 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য তিনি তার পছন্দনীয় কিছু ব্যক্তিত্বকে বেছে নিলেন যারা যথাযথ যোগ্যতা রাখেন না দেশের প্রশাসন পরিচালনা করার জন্য। তাদের মধ্যে অনেক ঘাটতি আছে এবং এক একজনের কাছে 3টা 4টা করে মন্ত্রণালয়ের ভার দেওয়া হয়েছে। তো কোন ভারটা তারা বহন করবে? ফলে হয়েছে কি, দেশ চালাচ্ছে সম্পূর্ণরূপে ফ্যাসিস্ট আমলারা। যে আমলাদেরকে তৈরি করা হয়েছে হাসিনার আমলে, দীর্ঘ পরিশ্রম করে হাসিনা তাদেরকে তৈরি করেছে, সেই আমলারা চালাচ্ছে। একই সাথে পুলিশ, যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবে, সে পুলিশের তো নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি এবং পুলিশকে ঢালাওভাবে সাজানো হয়নি। যে পুলিশ মানুষকে হত্যা করেছে, যে পুলিশ শিশুদের হত্যা করেছে, যে পুলিশ মানুষকে ঘর থেকে তুলে পায়ের মধ্যে, বুকের মধ্যে করে মানুষ মেরেছে, সেই দৃশ্যগুলো দেখেন জুলাই আন্দোলনের। সে পুলিশে আবার তারা দেশের প্রশাসনে কিংবা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করছে। হাউ ইট ইজ পসিবল টু গেট ইট? সো আমি বলবো একেবারেই যে উনি খুব ভালো করেছেন। হ্যাঁ, ভালো করেছেন যে রিজার্ভটাকে একটা বিশাল সীমানা নিয়ে গেছেন, 46 বিলিয়নে চলে আসছে 16 বিলিয়ন থেকে। এটা একটা, হ্যাঁ 46 বিলিয়নে আমি যতটুকু শুনেছি। এবং শুধু তাই না, কম্পারেটিভলি সেনাবাহিনী আছে বলে শুধু সেনাবাহিনীর কারণে যতটুকু সম্ভব সেটা আইন শৃঙ্খলা রক্ষা হয়েছে। এখানে কিন্তু যদি ক্রেডিট দিতে হয় সেনাবাহিনীকে দিতে হবে, যদিও সেনাবাহিনীকে সবচেয়ে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে। They do not have very good relation with the military. সেনাবাহিনীর সম্পর্কে আপনি কথা বলেছেন, অনেক প্রশ্ন আপনার কাছে এই সেনাবাহিনীকে ঘিরে। আপনি পুলিশ সম্পর্কে কথা বলেছেন, ফ্যাসিস্ট আমলের আমলাদের কথা বলেছেন। এই প্রশ্নগুলি আমি আপনার কাছে করব, তবে তার আগে জনাব জাকারিয়া, একই প্রশ্ন আপনার কাছে। এনসিপিকে বলা হয় কিংবা আলোচনায় আছে এনসিপি একটি কিংস পার্টি। এই সরকার আসার পর যে রাজনৈতিক দলটি এই সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তাকে বলা হয় এনসিপি।
এটিকে বাইরে রেখেও যদি আমি আপনার কাছে প্রশ্ন করি যে আপনার মূল্যায়ন কি এই গত 1 বছরের এই সরকারের? আলোচনায় যারা অতিথিবৃন্দ আছে, আমার সালাম এবং আজকে আমাকে ডাকার জন্য কৃতজ্ঞতা। আমি প্রথমে একটা অবজেকশন দিয়ে নিই যে এনসিপি কিংস পার্টি না, কারণ এটা কিং এর পার্টি না। কারণ কিংস বা পার্টি বললে আমাদের দেশে আরো মানে ইট উইল ওপেন এ প্যান্ডোরাস বক্স আর কি, কে কিংস পার্টি না। যাই হোক, আমার কাছে মনে হয় যে গত এক বছর ওয়াজ এ টাফ টাইম ফর দ্য গভর্নমেন্ট, কারণ একটা ভঙ্গুর পরিস্থিতিতে ওরা দায়িত্ব নিয়েছে। এবং উই আর লাকি যে আমাদের এখানে আরো খারাপ পরিস্থিতি হয় নাই। এর একাধিক কারণ আছে। একটা হচ্ছে ধরেন আভ্যন্তরীণ, একটা বাহ্যিক, যে আমরা একটা বাইরের একটা পরাক্রমশালী প্রতিবেশীর হোস্টাইল বিভিন্ন ধরনের পদক্ষেপের মধ্য দিয়েও আমরা মোটামুটি একটা স্থিতিশীলতা এসছে এবং আমরা এই ইলেকশনের দিকে যাচ্ছি। অন দ্য হোল আমি মনে করি অর্থনীতি ওয়াজ এ টপ পারফর্মার। আইন শৃঙ্খলা শুরুর দিকে খুবই নাজুক ছিল, বাট আমি মনে করি সময়ের সাথে এটা মোটামুটি একটা স্থিতিশীল হয়েছে। অন্যান্য সেক্টর গুলো আমি বলবো যে আই উড গিভ 50-50, মানে 50% ক্রেডিট টু দ্য গভর্নমেন্ট।